হ্যালো এভরিওয়ান, আমি সৌমি। আমার নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যেহেতু নীল পুজো, তো আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম, কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি আর মেয়ে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি যাবো বলে। আর মেয়েও কিন্তু এখনো পর্যন্ত না খেয়ে আছে, ও ফল টল খেয়ে আছে। তো এদিকে দেখো, বাটাটাও গুছানো হয়ে গেছে। আর আমি বাটাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা ঘরেই পুজো দিচ্ছেন, উনি ঘরেই জল ঢালবেন। উনি এখন যেতে পারেন না আর কি। আর এখানে উনি ঘরেই পুজোটা দিয়ে নিয়েছে। আর এখানে ঘরে শিব যে আছে তাকেই জল ঢেলেছে। উনি যে উপোস করেছে এটাই বড় না। তো দেখো, আমি আর মেয়ে বেরিয়ে গেছি। আমি আর বাড়ির পাশেই একটা বাড়িতে, মানে আমার একটা বান্ধবীর বাড়িতেই জলটা ঢালবো। ওদের বাড়িটা যেহেতু আমাদের বাড়ির একদমই পাশে, তাই তাড়াতাড়ি চলে এসেছি, মানে 1 মিনিটও লাগেনি আসতে। আর আমি একটু বেলা করে এসেছি বলে ফাঁকা ফাঁকা পেয়েছি, কারণ মানে ওদের বাড়ির সবাই যখন পুজো হয়েছে তখনই সবাই জল ঢেলে গেছে। আমি একটু বেলা করে মেয়েকে স্কুল থেকে এনে তারপর আমি এসেছিলাম। তারপর এদিকে দেখো, আমি যাকে ভিডিও করতে দিয়েছি ও জল ঢালার ভিডিও বাদ বাকি সব ভিডিওই করেছে। তো বাবার মাথায় আগে জলটা ঢেলে নিয়েছি, তারপর ফুল বেলপাতা দিয়ে দিয়েছি। আমার সাথে সাথে মেয়েও কিন্তু দিয়েছে। আমি সকাল থেকে, মানে কাল থেকে না খেয়ে আছি, মানে কালকে সংযম করেছিলাম, আজকে যেহেতু পুজো দিচ্ছি। আমার সাথে সাথে আমার মেয়েও সকাল থেকে, ওই সকালে স্কুলে যাওয়ার আগে একটু ভাত খাইয়েছিলাম, ওইটুকুই খেয়েছে। তারপরে আর কোনো কিছু খাইনি। আর ওই টিফিনে ফল দিয়েছি, ওগুলোই খেয়েছে। বাড়িতে এসে পর্যন্ত 3টে সাড়ে 3টে বাজতে চায়, ভাত এখনও পর্যন্ত খাইনি। বলছি চলো পুজো দিয়ে আসবো, তুমি উপোস করেছো, তোমার সাথে সাথে আমিও উপোস করবো। মেয়েও কিন্তু আমার সাথে সাথে উপোস করে আছে এখনও। ওকে আমি কিছুতেই খাওয়াতে পারিনি। কিন্তু পরে লাস্টে পুজো দেওয়ার পরে অনেকক্ষণ 4টে সাড়ে 4টের দিকে বলেছি, তুমি ভাত না খেলে আমি কিন্তু খেতে পারবো না, তোমাকে খাইয়েই খেতে হবে আমাকে, কারণ যেহেতু তোমার জন্য আমি উপোস করেছি। সেটা বলার পর তারপরও ভাত খেয়েছিল। তো ওকে ও বলেছে তুমি ভাত খাওনি, তার জন্য আমিও খাবো না, যেহেতু তুমি উপোস করেছো আমিও উপোস করবো। যেহেতু ও এত ছোট, তাই ওকে আমি উপোস করে রাখতে চাইনি। ওকে আমি জোর করে বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো আর একটা বাচ্চা মানুষ কতক্ষণই বা না খেয়ে থাকবে, ওরও তো কষ্ট হয়। ভগবানের কাছে একটা জিনিসই চাই, যেন আমার মেয়েটা মানুষের মতন মানুষ হয়। শিক্ষিত তো সবাই হয়, কিন্তু মানুষের মতো মানুষই, তার একটা ভালো ব্যবহার কয়জনেরই বা হয় বলো। আর এই যে দেখো, ও আমার ভিডিও করে দিয়েছিল। ওকে আমি দেখাচ্ছি বলে ও লজ্জায় সরে গেছে, মানে ভিডিও করে অর্ধেক ভিডিও করেইনি। তারপর সন্ধ্যাবেলা এমন একটা জায়গায় গেলাম, গিয়ে সত্যি বলতে মনটা সত্যিই শান্তি হয়ে গেল। এখানে এসে এতটা ভালো লাগবে সত্যি আমি ভাবতে পারিনি। আমার বর আমাকে বলেছিল চলো দেখো ভালো লাগবে। আমি বলছি না, সারাদিন না খেয়ে আছি, এখন আমার ভালো লাগছে না। কিন্তু ওর কথায় জোর করে তারপর গেলাম, সবার সাথে দেখা হলো। সবার সাথে দেখা হওয়ার থেকে বড় কথা, এই যে মানুষগুলো যারা হেঁটে হেঁটে জল নিয়ে যাচ্ছিলো খালি পায়ে, তাদের হাতে যখন ফুটিগুলো তুলে দিচ্ছিলাম, যেন সারাদিনে যত ক্লান্তি, যত মানে কষ্ট, সব যেন না খেয়ে আছি তার জন্য যে কষ্ট, কোনো কিছুই মনে হচ্ছিল না। এতটাই ভালো লাগছিলো, মানে বলে বোঝানোর মতন না। আর সবাই আমরা তো বাড়ির থেকে জল নিয়ে বাড়িতেই দিয়েছি, আর সবাই কত দূর থেকে এনে এনে বাবার মাথায় জল ঢালে বলে হেঁটে হেঁটে এসেছে। আর এদিকে দেখো, এইগুলো না সবাই মিলে চাঁদা তুলে, মানে ওখানকার যারা থাকে আর কি, তারা মিলে, মানে আমার বরের ফ্রেন্ডরা সবাই মিলে মানে চাঁদা দিয়ে সবাই এরকম অনেক ফুটি এনেছে, এনে তারপর এরকম সব যারা যাচ্ছিলো সবাইকে দেওয়া হয়েছে। যতক্ষণ পেরে দিয়েছে, বিশেষ করে এতটা ভালো লেগেছে, মানে আমি বারবার তোমাদের বলছি, এতটা ভালো লেগেছে বলে বোঝানোর মতন না। আমার মেয়েকে অনেকবার বলেছি দেওয়ার কথা, ও লজ্জায় আর আগায়নি। তো আমি দিয়েছি কিছুক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ছিলাম, বেশিক্ষণ আর থাকতে পারিনি।
আমরা তো ওখানে দাওয়াতেও করছিলাম, আর এখানে মেয়ে বসে একটার পর একটা শুধু চিপস খেয়েই যাচ্ছিলো। আর বাড়িতে এসে তো খাবার খেতেই পারিনি, গ্যাস হয়ে গেছিলো। তবে যাই বলো, আমার এই ঠাকুরকে সানগ্লাস পরিয়ে এই মজাটা না আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু বাদ বাকি সব কিছুই আমার ভালো লাগে। ঠাকুরের সাথে মজাটা মনে হয় যায় না। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো যেহেতু, তার জন্য সাবু মেখে নিয়েছিলাম। আর আমি দেখো সাবুর মধ্যে সমস্ত ফল না একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম। তো আমার মতন কে কীরকম ছোটো ছোটো ফল কেটে দাও একটু কমেন্টে জানিয়ে তো। তার মধ্যে নারকেল, চিনি সব কিছু দিয়ে, এর মধ্যে আমল দুধ দিলেও ভালো লাগে, কিন্তু আমল দুধ আর ছিল না বলে আমি আর দিইনি। আবার দোকান থেকে কে আনতে যাই, রাতে 10টা বেজে গেছিলো, 10টা সাড়ে 10টা বাজে তখন। তার জন্য দোকানও বন্ধ হয়ে গেছে, আমি আমল দুধ ছাড়াই করেছিলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা, ওনাকেও মেখে দিয়েছিলাম, আমিও একটু মেখে খাচ্ছিলাম। মানে আর খেতেও ইচ্ছে করছিল, কিন্তু সারাদিন না খাওয়ার পর না সাবু আর খেতে ইচ্ছে করছে, মানে ওই নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। বিশ্বাস করো ওটা খাওয়ার পর যখন জলটা খেয়েছি না, বিশ্বাস করে পুরো শান্তি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, টাটা।